অহংকার মানুষের পতনের মূল কারণ। অহংকার মানুষের পতনের মূল কারণ। চলো আজকে তোমাদেরকে অহংকার নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তোমাদেরকে একটা সুন্দর গল্প শোনাতে চাই, রিয়েল স্টোরি তোমাদেরকে শোনাতে চাই। অহংকার। অহংকার কি? তোমার কাছে রূপ আছে, তোমার কাছে টাকা আছে, তোমার কাছে সুন্দর একটা ফেস আছে, তোমার কাছে বড়ি বড়ি টাকা আছে, তাই নিয়ে তুমি অহংকার করছো? একটা কথা মনে রেখো, আজ তোমার কাছে যেই জিনিস আছে কাল তোমার কাছে সেই জিনিস নাও থাকতে পারে, তখন তোমার অহংকারটা কোথায় থাকবে? চলো সেই নিয়ে আজকে তোমার সাথে, তোমাদের সবার সাথে আমি কিছু বলতে চাই, একটা গল্প শোনাতে চাই, একটা রিয়েল স্টোরি শোনাতে চাই। একটি মেয়ে ছিল। মেয়েটি ছিল বেশ সাদাসিধে, দেখতে ছিল বেশ লাল টুকটুক সুন্দরী। মেয়েটি পড়াশোনায় ছিল খুব মেধাবী, খুব ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। কিন্তু কথাই আছে ভাই, যার ইচ্ছে শক্তি থাকে তার হয়তো এই জিনিসটা থাকবে না, যার ইচ্ছে শক্তি থাকে না তার হয়তো থাকবে না। মেয়েটি ছিল খুব মেধাবী, কিন্তু আজকালকার যুগে তুমি মেধাবী হও, টাকা ছাড়া তো কোনো কিছু হবে না, টাকা তো লাগবে। একটা কথাই আছে, যার কাছে আছে সব কিছু, হয়তো কেউ টাকার জন্য পড়াশোনা করতে পারছে না কিন্তু ব্রেন খুব ভালো, আবার কারোর কাছে অনেক টাকা আছে, মা বাবার কাছে ছেলেটাকে বা মেয়েটিকে চাচ্ছে পড়াশোনা করার জন্য, বাট পড়াশোনা করাতে পারছে না। মেয়েটার পড়াশোনার প্রতি কোনো ফোকাস নেই, ছেলেটার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, পারছে না। আর যার আগ্রহ আছে সে হয়তো পারছে না। এটাই প্রকৃতির নিয়ম হয়ে আসছে, যারা পারছে তো ভালো কথা। মেয়েটি নিজের পড়াশোনার জন্য একটা পথ বেছে নিয়েছে। সেই পথটা আফটার মাধ্যমিকের পর সে বেছে নিয়েছে। ও হচ্ছে তোমার কি করবে, ওর মা বাবাকে ও কাউকে কোনো কিছু না বলে ও বেরিয়েছে, কিছু তো করতে হবে। মাধ্যমিক পর তুমি কোনো, তুমি স্টুডেন্ট পড়াতে পারো, টিউশন করাতে পারো, সেই করে তুমি পড়াশোনা, নিজের পড়াশোনা চালাও। বা আমাদের মাধ্যমিকের পরই মানে রাস্তা খুলে যে আমরা কোন পথে যাব, আমরা কি সায়েন্স নিয়ে পড়াশোনা করব না আমরা আর্টস নিয়ে পড়বো, মানে তোমার জীবনের লক্ষ্য তুমি কোনটা হতে চাও সেই দিকের পিছিয়ে আফটার মাধ্যমিক এক্সামের পরেই হয়। তো মেয়েটা কি করবে, মেয়েটা মা বাবাকে চাপ দিতে পারছে না, যেহেতু অর্থের অবস্থা সেটা ভালো নেই। তো ও ভাবলো কি করবে, পড়াশোনা তুমি স্টুডেন্ট পড়াবে সেভাবে তো তুমি হুটহাট করেই হয় না। তো চাকরির জন্য বেরিয়ে গেছে। যাই হোক, চাকরি যেটাই পাই এটাই করবে, ওর মনস্থ এটাই ছিল। আর এখনকার যুগে আমাদের স্কুলের ম্যাডামরা বা স্কুলে তো এটাও মানবে না যে তুমি দুদিন আসবে দুদিন আসবে না, রেগুলার তোমাকে কন্টিনিউ করতে হবে। তো ভাবলো আমার যাই করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা করে আমার পড়াশোনা কন্টিনিউ চালাতে হবে। ওর মা বাবাকেও জানায়নি, ও কিছু জানায়নি। ও গিয়েছিল একটা, অনেকখানি গিয়েছে, অনেক জায়গায় রিজেক্ট হয়েছে, আমি ছোট করেই তোমাদেরকে বলছি। ও গিয়েছিল তোমাদের একটা ব্যাংক অফিসে। তো ব্যাংকে তো মাধ্যমিক বা তোমাকে যদি কোনো পোস্ট না মানে ছাড়া হয় তুমি পাবে না, তো ও সেভাবে পায়নি। তো কি করলো, ও বলল যে এই যে ও ঘরটর ঝাড়ু দেওয়া বা যা যা কাজগুলো আছে আদার্স কাজগুলো ওগুলি করবে, ওকে একটা মাইনে দেওয়া হোক। ও বলেছে, ও রিকোয়েস্ট করেছে, ওর এই সমস্যা, ও পড়াশোনা করতে পারবে না, ও হায়ার স্টাডিজের জন্য এটা লাগবে। ও খুব কাকুতি মিনতি করেছে, 1-2 ব্যাংকে রিজেক্ট হয়েছে, লাস্ট ব্যাংকে ও পেয়ে গেছে, প্রাইভেটই ধরো ব্যাংকে গিয়েছিল। তো তারপর ও পেয়ে গেছে,
ও মা বাবাকে কিছুই জানায়নি, ও কিছুই করেনি। ও মা বাবা ভাবতো, কারণ কি বলো, পড়াশোনা করতো, স্যারের বাড়ি যেতে হতো, অনেক জায়গায় যেতে হতো। ও সেইভাবে কি করলো, ও কাজগুলো করে বলতো হ্যাঁ পড়াশোনা সেরেছি, বা অনেক সময় ওর বাড়ির মানুষও ওকে বকাঝকা করতো যে কেন দেরি হয়েছে, টুকটাক কাজ করতে গেলে তো দেরি হবেই। ও ম্যানেজ করতো, ও বলতো না যাতে ওর মা বাবা খুব কষ্ট পায়। তার জন্য ও কি করলো, ওই কাজগুলো করলো, করে টোরে হয়ে গেল। কিন্তু ওইখানে একটা ঘটনা ঘটলো ব্যাংকে। ওই ছিল সবচেয়ে নিম্ন পোস্টে বা নিম্ন কাজ করতো ওদের চোখে। কখনোই কাজ যাই করো, তুমি যদি সৎ পথে কাজ করো, কখনই কাজকে ছোট করা উচিত নয়। তো ওদের চোখে ও নিম্ন চোখে কাজ করতো। ও ব্যাংকের যে ম্যানেজার পোস্টে বা বড় বড় পোস্টে যারা ছিলেন, তারা ওকে সব সময় ওকে ঠুকরাতো আর কি, ওকে ইগনোর করতো, ওকে অপমান করতো, এইরকম করতো। কিন্তু কি করা যাবে, ওর তো করতে হবে, ওর যে পড়াশোনা চালাতে হবে, ও ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, ও কারোর উপর নির্ভরশীল থাকতে চায় না, ওর নিজের কাজটা নিজে করতে চায়। তার জন্য ও করতেই হবে। তো ওর যে ম্যানেজার পোস্টে যে ছিল, একদিন কি করলো, একদিন ঝাড়ু পাচ্ছে না, যে ও ভাবলো তাড়াতাড়ি যাবে, ওর আবার স্কুলে যেতে হবে, খুব তাড়াতাড়ি করবে। তো ও কী করলো, সবগুলো কাগজের টুকরো তো পড়েছে, ইচ্ছে করে করেও কাগজ টুকরো মানে ভরে রাখতো যাতে ও পরিষ্কার করতো। একদিন কি করছিল, যখন ম্যানেজার আসছিল সিঁড়ি করে, আর ও তো তাড়াতাড়ি করে করছে, হাত দিয়ে দিয়ে কাগজগুলো তুলছে, আর ও ইচ্ছে করি ওর মানে হাতে এমন জোরে দিয়েছে, ব্যথা চাপ দিয়েছে। ওর পরীক্ষা ছিল, পরীক্ষা তো লিখতে অসুবিধা হয়েছিল, তো ও দেখেছে ইচ্ছে করে করেছে। কি করবে বলো, ওরা হচ্ছে বড় লোকের মানুষ আর ও হচ্ছে ছোট লোকের মানুষ, ওদের সাথে কি ও তুলনা করা যায় বলো? কি করবে, ওর দু চোখ দিয়ে শুধু চোখের জলই পড়ছে। একটা কথাই আছে, দুঃখের সময় তোমার চোখের জল পড়ুক ভাই, কেউ তোমার পাশে থাকবে না, সুখের সময় তোমার পাশে সবাই থাকবে। তাই বলছি, দুঃখের সময় যে তোমার পাশে থাকে না, তাকে কখনো সুখের দিনও রেখো না। কিন্তু আমরা মানবতার খাতিরে আমরা যে পারি না, সবাই যখন মুখের উপর যোগ্য জবাব দিতে পারে, তখন আমরা পারি না, আমরা মুখ বুজে সহ্যই করি। মেয়েটাকে এরকম করলো, মেয়েটা দু চোখ ভরে চোখের জলই পড়লো, আর কিছু বললো না, ও কাজ সেরে এসে পড়লো। মেয়েটা খুব ছিল মেধাবী, খুব ছিল ইন্টেলিজেন্ট, খুব ছিল স্মার্ট গার্ল, খুব ছিল বিউটিফুল গার্ল, সব দিকে ছিল ও টু গুড। কিন্তু অর্থ কম ছিল, কি হবে, আজ যার অর্থ কম কাল ওর অর্থ হতেই পারে, কেন তুমি হতে নাই পারে। তো ও কি করলো, ও তো পড়াশোনা করছে খুব জোর পড়াশোনা করছে, ও টার্গেট, ওকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ওকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। ও কি করলো, যখন আফটার গ্রাজুয়েশনের পর ও ব্যাংকের যেই পোস্টে ও ঝাড়ু পোছার কাজ করতো, ওই পোস্টে সে পেয়ে গেল ম্যানেজারের পোস্ট। আর সাথে সাথে যখন ও যে আগের ম্যানেজার ছিল, ও কম বয়সী ছিল, হয়তো খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গিয়েছে, তো বেশি বয়স হয়নি, ও তাড়াতাড়ি, ও তো ভালো ছাত্র ছিল, ও তাড়াতাড়ি পাশ করে ও বেরিয়ে গেছে, ও পেয়ে গেল। সামনাসামনি যখন দেখলো ঝাড়ু পোছার কাজে আর আসছে না মেয়েটা, অনেক দিন ধরে খুঁজছিল মেয়েটাকে, ও আর পাচ্ছে না। তারপর হঠাৎ করে যখন রিভিল হলো যে ও ম্যানেজার পেয়েছে, আর ওর বদলি করে না, যে এক জায়গা থেকে আরেক জায়গাতে ওকে বদলি করে দিয়েছে, তো ও শক হয়ে গেছে যে ও কি করে, ও ভাবছে ঝাড়ু পোছার কাজ করে, ও তো পড়াশোনা করে না, এইরকমই ভাবে, ও তো জানে না, বা হয়তো জানতার চেষ্টাও করেনি, বা জানার হলেও ওকে কখনো পাত্তা দেয়নি। হঠাৎ যখন ওর পাশে গিয়ে দাঁড়ালো যে আজ থেকে ও তোমাদের এইরকম, আর ওকে বদলি করা দেওয়া হবে, ও তো শকড হয়ে গেছে যে কী রকম, আমরা ওকে এতটা অপমান করেছি, এতটা জেলাস করেছি, এতটা সব কিছু করেছি, ও কিছুই বলেনি, ওর শিক্ষার পরিচয় ও ম্যানেজারকে কিছুই বলেনি, বলেছে স্যার কেমন আছেন, তো ওকে ও সম্মান করেছে। তখন ও আর কিছু বলতে পারেনি, তো বলতে তো হবে ভালো আছি। তখন ও বুঝতে পেরেছে
যে অহংকার মানুষের পতনের মূল কারণ। তোমার কাছে টাকা আছে, তুমি একজন ভালো ম্যানেজার পোস্টে চাকরি করো, তুমি একজন ভালো টিচার, তুমি একজন ভালো কিছু, আর তুমি অন্যদেরকে অসম্মান করবে। আর ওকে কি করেছে, ও যারা তো পোস্টে থাকে ওকে অনেক দূরে দিয়ে দিয়েছে। ও মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এক হচ্ছে কোনো হেল্প করে না, ও কিছু করে না। তো ওকে আস্তে আস্তে মানে তারা লিস্টে, বরখাস্ত লিস্টে ওর নামটা পড়েছে। দূরে পোস্ট করবে মানে যারা জানতে পেয়েছে মেয়েটি, তো ওকে আস্তে আস্তে বরখাস্ত করা হবে। দেখো, তুমি পড়াশোনা করে চাকরি পেয়েছো, তুমি যদি ভালোভাবে সম্মান না করতে পারো সেই জায়গাতে তুমি সে বড় কিছুই হও না কেন, তোমাকে কিন্তু কাগজে কলমে পুঁথিগত শিক্ষা থাকলেই যে তুমি একটা ভালো নম্বর পেয়েছো তার জন্য তুমি চাকরি পাবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। তোমার আচার ব্যবহার, তোমার সম্মান, এটাই তোমার গুরুত্বপূর্ণ। তো ওকে আস্তে আস্তে বরখাস্ত লিস্টে করা হবে। তো এটা বুঝে গেছে, ও এটা বুঝে গেছে। তারপরে ও বুঝতে পারলো যে অহংকার মানুষের পতনের মূল কারণ। তুমি আজকে অহংকার করছো, আর মেয়েটি তো নির্জন, ও কষ্ট করেছে, ও কষ্ট করে নিজের জায়গায় নিজে দাঁড়িয়েছে। আজ যাকে তুমি করছো, এই গল্পটার দ্বারা আমরা এটাই শিক্ষা পেলাম যে আজ তুমি তাকে নিচু বলছো, কাল ও উপরেও উঠতে পারে। তখন তুমি নিজেকে নিজে কখনো মাফ করতে পারবে না, আর তখন তুমি বুঝতে পারবে যে কাউকে কখনো ছোট করতে নেই। আজ তোমার কাছে সুন্দর রূপ আছে, আজ তোমার কাছে টাকা আছে, আজ তোমার কাছে তুমি একজন ভালো শিক্ষক, তুমি একজন ভালো ম্যানেজার, তুমি একজন ভালো টিচার, তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার, তুমি একজন ভালো ডক্টর। তো তুমি তোমার নিজের পেশা নিয়ে কখনই গর্ব করো না। তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার সফলতা পাবে। তোমার যেই কাজ, তোমার যেই ডিউটি তুমি সেটা করো। ডাক্তারের সেবা, রোগী সেবা করানো, আর টিচার যে সেবানো, ছাত্র ব্যাংকের ম্যানেজারের পোস্ট, ব্যাংকে যারা যায় তাদের কাজ করানো। তুমি কেন মানুষকে অপমান করবে? হ্যাঁ, অপমান করেছে তো ভালো হয়েছে, মেয়েটির মনে আরও জেদ তৈরি হয়েছে, ও যাতে নিজের পায়ে নিজে লক্ষ্যে পৌঁছাতে পারে। আর মেয়েটিও বুঝতে পেরেছে দুর্ভাগ্য কখনো মানুষের চিরস্থায়ী থাকে না, দুর্ভাগ্য শুধু থাকে মানে কিছুক্ষণের জন্য। তাই খারাপটা পেরোলেই ভালোটা হবে। তাই কখনো কাউকে অহংকার করো না। আজ তোমার কাছে এই জিনিসটা আছে, তুমি সেই জিনিসটা নিয়ে অহংকার করছো, কাল তোমার কাছে সেই জিনিসটা নাও থাকতে পারে, তখন তুমি কি করবে? আজ তোমার কাছে ম্যানেজার পোস্ট ছিল, তার জন্য তোমার খুব অহংকার, কাল তোমার নাও থাকতে পারে। তোমার পুঁথিগত বিদ্যা বা তোমার সার্টিফিকেট থাকলে কি হয়েছে, নাই থাকতে পারে। তাই কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না। যে জিনিসটা আছে সেই জিনিসে বা অল্পতেই সন্তুষ্ট থাকো, সবাইকে সম্মান করো। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না, সম্মান কখনো টাকা দিয়ে কেনানো যায় না। তাই সবাইকে রেসপেক্ট করো। রেসপেক্ট ইজ দ্য ভেরি গুড থিং। তো রেসপেক্টটা করতেই হবে সবাইকে। তো এটাই বলার ছিল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। যদি এরকম আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আবারও বলছি, অহংকার পতনের মূল কারণ। কখনই অহংকার করো না, সবাইকে সম্মান করো। চলো, টাটা, বাই বাই।